আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম, অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকেন। এই তো সকালে নাস্তা পানি করে রান্নাটা করে নেব এখন দুপুরের জন্য। আমি তো বেশি কিছু শেয়ার করতে পারি না, আমার একটা ছোট বাচ্চা আছে, তার টিফিন তৈরি করা, তাকে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা, এই জন্যই আজকে মাছ রান্না করব বড়ি দিয়ে। আর এই তো বাঁধাকপির একটা তরকারি হবে, ঘন্ট, বাঁধাকপি আলু টমেটো দিয়ে। আমি বাঁধাকপিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এই তো সব মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, একটা তেজপাতা দিয়েছি। বাঁধাকপির একটা গন্ধ থাকে, ওটাই চলে যাবে, এই জন্যই। এই তো রান্নাটা শুরু করে দিলাম, সিদ্ধ হতে থাক। আমি এর ফাঁকে ঘর দর গুছিয়ে নিয়েছি, আমার কাজকর্ম হয়ে গেছে। এই তো কালারটা কি সুন্দর এসেছে দেখেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে এভাবে রান্না করে খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। আমাকে তো বাঁধাকপির ঘন্ট অনেক ভালো লাগে, আমি পছন্দ করি খেতে। বাঁধাকপির প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি এখন টমেটো দিয়ে দিলাম। আর একটু বেশি টমেটো থাকলে অনেক ভালো লাগবে খেতে, আমার কাছে এগুলোই ছিল। বাজারে তো টমেটোর অনেক দাম, অনেক বেশি দাম, একটু সবজি কেনাই যায় না, এত দাম। আমি 3টা টমেটো এই তো বাঁধাকপিতে দিলাম, আর 3টা দেব মাছে। হালকা পাতলাভাবে এভাবেই চলতে হবে, কি করা যাবে, গরিবের সংসারে এটাই অনেক। হালকা 2 বলক দিয়ে নেব, তারপরে বাগার দিয়ে নেব। এই তো হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই তো আমি এখন বাগার দিয়ে দিলাম। হালকা একটু ঝোলগুলো শুকিয়ে গেলে আমি জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া, তাহলে একটা ফ্লেভার পাওয়া যায়, অনেক ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। এই তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, যারা লাইক করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।